নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অবনীন্দ্রনাথ ঠাকুর তো ভারত মাতার ছবি এঁকেছিলেন। ভারত মাতার পুজো কলকাতায় হয়। পঙ্কজ ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন 2001 থেকে 6। তিনি ওই লর্ডসের মোড়ে টালিগঞ্জের কাছে ভারত মাতার পুজো করতেন। কিন্তু বামপন্থীদের ভারত মাতার ছবিতে যে এত আপত্তি আগে জানা ছিল না, যদিও ঘটনাটা পশ্চিমবঙ্গের নয়, কেরলে। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ছিল 5ই জুন, সারা বিশ্বে হয়েছে। তা কেরালা সরকারের এরকম একটা উদ্যোগ নিয়েছিল রাজভবনে অনুষ্ঠানটা করার। তা রাজভবনে যিনি আছেন রাজ্যপাল আর্লেকার, তিনি ব্যাকগ্রাউন্ডে একটা ভারত মাতার প্রমাণ সাইজের ছবি রেখেছেন। তাতেই কেরালার বাম সরকার সেই অনুষ্ঠানটা ক্যান্সেল করে দেয়। অবাক লাগে, ব্যাকগ্রাউন্ডে ভারত মাতার ছবি আছে বলে রাজভবনে অনুষ্ঠান করা যাবে না। আসলে বামপন্থীদের এই বিষয়টাই আমার কাছে পরিষ্কার নয়। আমরা তো খুব সাধারণ বুদ্ধির মানুষ, আর ওরা তো আন্তর্জাতিক ভাবধারায় দীক্ষিত, আসলে আঞ্চলিক ভাবনায় আন্তর্জাতিক। তো ভারত মাতার ছবি কেন আছে সেই জন্য রাজভবনে অনুষ্ঠানটা না করে অন্য জায়গায় করেছে পিনারাই বিজয়নের সরকার। যদিও রাজ্যপাল রাজভবনের যারা কর্মচারী আছেন তাদের নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে। এটা বললাম এই জন্যই যে বামেদের এই ধরনের অবস্থান ভারতবর্ষের মেইনস্ট্রিম পলিটিক্স থেকে তাদেরকে লাগাতার বিচ্ছিন্ন করে যাচ্ছে। কিন্তু বামেরা তো ঠেকে শিখবেন না, ভুল স্বীকার তারা করবেন আজ থেকে হয়তো 50 বছর পরে, যে ভুল স্বীকারের কোনো অর্থ হয় না, এবং ভুল স্বীকার করার আগে নানা স্তরে মত বিনিময় করবেন। তাদের বিদেশি প্রভুরা তাদের এই ভুল স্বীকারকে কিভাবে দেখছে সেটা আগে তো তারা অগ্রাধিকার দেবেন, তারপর তো দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া ভাবনা অনুভূতিকে বিচার করা, সংস্কারকে বিচার করা। যাই হোক, বললাম ব্যাপারটা পড়ে আমার কিঞ্চিত হতাশই লাগছে। এবার যে শিরোনামটা দিয়েছি, বাংলা নিজের ছেলেকে চায়। দেখুন, 2021 সালের বিধানসভা নির্বাচনে আইপ্যাক যে স্লোগানটা দিয়েছিল, বাংলা নিজের মেয়েকে চায়, বিজেপির আগ্রাসন, গুজরাটের আগ্রাসন, বহিরাগতদের আগ্রাসন, বাংলার কৃষ্টি সংস্কৃতি বিপন্ন হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষায় বদ্ধপরিকর। তিনি বাংলার মেয়ে, বাংলার 10 কোটি মানুষের পাহারাদার তিনি। এটাই ছিল আইপ্যাকের এই স্লোগান কয়েন করার পিছনে মূল ভাবনা, এবং অবশ্যই তারা সাফল্য পেয়েছিল। বিজেপির 200 পারের হুঙ্কার 77-এ থেমে গিয়েছিল। যদিও প্রশান্ত কিশোর নির্বাচনের আগে বহুবার বলেছিলেন যে তৃণমূল 200-র উপরে যাবে, বিজেপি 3 অঙ্ক ছোবে না। 2021-এ সেটা তার মিলে গিয়েছিল, কিন্তু 2024-এর ভবিষ্যৎবাণী তার মেলেনি। সবসময় তো মেলে না, কিন্তু স্লোগানটা মানুষ গ্রহণ করেছিল। কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহ এসেছিলেন। অমিত শাহ তার বক্তব্যে শুভেন্দু অধিকারীকে বলেন আমার বন্ধু, আর শুভেন্দু যখন বিধানসভায় কিছু বলতে ওঠেন মুখ্যমন্ত্রীর পায়ের তলায় মাটি কেঁপে যায়। নেতাজি ইন্ডোর ভর্তি বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তারা যেভাবে হর্ষধ্বনি দিয়েছিলেন এবং মঞ্চে বসে শুভেন্দু আর চোখে দেখছিলেন এবং তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন, তার থেকে একটা জিনিস অন্তত স্পষ্ট, শুভেন্দু অধিকারী 5 বছর আগে বিজেপিতে যোগদান করলেও বিজেপির বহু নেতা কর্মীর কাছে তিনি নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। তার বিবিধ কারণ আছে। শুভেন্দু কর্মী সমর্থকদের পাশে দাঁড়ান, সাধ্যমতো তাদের সাহায্য করার চেষ্টা করেন, এবং
প্রতিদিনই তার কোনো না কোনো কর্মসূচি আছে। অন অ্যান অ্যাভারেজ 200 থেকে 250 কিলোমিটার শুভেন্দু ট্রাভেল করেন প্রতিদিন। কখনো চলে যাচ্ছেন ঝাড়গ্রাম, সন্ধ্যেবেলা কলকাতা, তার আগে হয়তো তিনি হাওড়ায় কিছু একটা করলেন, আবার রাত্রিবেলা কাঁথি ফিরে যাচ্ছেন, এরকম লেগেই থাকে। তা বাংলা নিজের ছেলেকে চায়, এই যে স্লোগানটা সমাজ মাধ্যমে এসেছে, কে দিয়েছেন? বিজেপিরই একজন তমলুক সাংগঠনিক জেলার একজন গুরুত্বপূর্ণ কার্যকর্তা। অর্থাৎ অমিত শাহ যেভাবে শুভেন্দুকে আমার বন্ধু, এবং শুভেন্দু কিছু বলতে উঠলে মুখ্যমন্ত্রীর পায়ের তলার মাটি কেঁপে ওঠে, এটা হয়তো বিজেপির অনেক নেতা কর্মী, শুভেন্দু ঘনিষ্ঠরা মনে করছেন যে শুভেন্দুকে আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসাবে হয়তো প্রজেক্ট করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই আগে ভাগে তারা এই ন্যারেটিভটা তৈরি করতে চেয়েছেন। বিজেপির অন্যান্য নেতারা এটাকে কিভাবে দেখবেন সেটা আমি বলতে পারবো না। কাগজে পড়লাম সুকান্ত মজুমদার এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি। যদিও বিজেপি কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরে নির্বাচনে যায় না। বিজেপি যদি ক্ষমতায় আসে তখন নির্বাচিত বিধায়করা তাদের নেতা ঠিক করেন, এর ব্যতিক্রম কিন্তু হয়নি। সেই জন্য মধ্যপ্রদেশের 17 বছরের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের জায়গায় একেবারে আন করে একজনকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। রাজস্থানেও তাই হয়েছে, ছত্তিশগড়েও তাই হয়েছে, দিল্লিতেও তাই হয়েছে। পশ্চিমবঙ্গে তার ব্যতিক্রম কি হবে? হতেও পারে, নাও হতে পারে। কিন্তু শুভেন্দু যেভাবে গেরুয়া ইকোসিস্টেমের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন, অন্য দল থেকে যারা বিজেপিতে এসছেন এত কম সময়ের মধ্যে বিজেপির আদর্শের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। একটা কথা অনস্বীকার্য, রাজ্য প্রশাসনের অন্দরে এমন অনেক লোক আছেন যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখেন। না হলে শুভেন্দু এমন এমন খবর, এমন এমন সরকারি বিজ্ঞপ্তির কপি হাতে পেয়ে যান যেটা কিন্তু পাওয়ার কথা নয়। অতীতে পশ্চিমবঙ্গে তৃণমূল জমানায় সূর্যকান্ত মিশ্র বলুন, আব্দুল মান্নান বলুন, কোনো বিরোধী দলনেতা এই অ্যাক্সেস ছিল না প্রশাসনের অন্দরে। শুভেন্দুর আছে, কারণ শুভেন্দু দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসটা করেছে, তৃণমূলের ইনস অ্যান্ড আউটস জানে, মন্ত্রিসভায় ছিল, সাংসদ ছিল, এবং শাসক দলের অনেক বিধায়ক আছেন যারা মুখে শুভেন্দুর একেবারে বাপান্ত করছে, কিন্তু রাত্রিবেলা চেষ্টা করেন শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখতে। যদি পট পরিবর্তন হয় তখন তো তাদের রাজনীতিটা করতে হবে। তাই ভবিষ্যতের সম্ভাবনার কথা মাথায় রেখেই তারা একটা দরজা খোলা রাখেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, সবাই জানে, এটা কোনো অজানা খবর নয় বা নতুন খবর নয়। কিন্তু এই যে তমলুক সাংগঠনিক জেলার যে কার্যকর্তা এই স্লোগানটা সমাজ মাধ্যমে দিয়েছেন, এতে কি শুভেন্দুর অনুমোদন আছে, নাকি শুভেন্দুর অনুগামী এই নেতা আগ বাড়িয়ে দিয়েছেন? এটাই হচ্ছে প্রশ্ন। যদি আগ বাড়িয়ে দিয়ে থাকেন তাহলে সম্পূর্ণ নিজের দায়িত্ব দিয়েছেন, তার নেতার প্রতি তার ভালোবাসা, তার আনুগত্য প্রমাণ করতে দিয়েছেন। আর শুভেন্দুর অনুমোদন নিয়ে যদি দিয়ে থাকেন তাহলে এটা বলা যায় রাজ্য বিজেপির মধ্যে নির্বাচনের আগে নতুন করে পাওয়ার টাসল শুরু হয়েছে। আমি একটা কথা আগেও বলেছি, এখনো বলছি, এ রাজ্যে অনেকে বিজেপির অবিচুয়ারি লিখে ফেলেছিলেন, সব বিদগ্ধ পর্যবেক্ষক সব, তাদের গলাতেই এখন অন্য সুর। তার কারণ হচ্ছে হিন্দু ভোটের কনসলিডেশন। হিন্দু ভোট যে কতটা কনসলিডেট করেছে, যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ান, চায়ের দোকানে আড্ডা মারেন, পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করেন, তারা জানেন, তৃণমূলের লোকেরাও জানে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান ভোট একটাও যেন তৃণমূলের বাইরে না পড়ে সেটা নিশ্চিত করতে চাইছেন।
সেজন্য কংগ্রেসের সঙ্গে একটা সমঝোতার রাস্তা তিনি খোলা রাখছেন। অর্থাৎ সম্পূর্ণ মেরুকরণের আবহে এবার ভোট হবে এবং হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু নিজ ভূমে পরবাসী, 2026 নির্বাচনে তৃণমূল জিতে গেলে হিন্দুদের অস্তিত্ব রক্ষাই প্রশ্নের মুখে পড়বে। এই যে ন্যারেটিভ বিজেপি লাগাতার প্রচার করছে, কিছুটা হলেও সেটা কিন্তু মানুষ গ্রহণ করেছে এবং লোকসভা নির্বাচনে বিজেপি 39% ভোট পেয়েছিল আর হিন্দু ভোটের 56%। আমি বিভিন্ন লোকের কাছে শুনছি যে বাংলাদেশ, তারপরে মালদা মুর্শিদাবাদের ঘটনা, তারপরে পেহেলগামের জঙ্গি হামলা, তার প্রত্যুত্তরে ভারতের অপারেশন সিন্দুর, হিন্দু ভোট আরো 4% বিজেপির পক্ষে এসেছে। মানে এই মুহূর্তে ভোটে হয়তো বিজেপি এবং তৃণমূলের ভোট প্রাপ্তির শতাংশের হার 2-3% বেশি হবে না ফারাকটা। তৃণমূল 2-3% ভোটে এগিয়ে আছে এখনো পর্যন্ত, কিন্তু এই লিড তারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কিনা। দেখুন 2024 লোকসভা নির্বাচনে 140টা বিধানসভা কেন্দ্রে বিজেপি 40% বেশি ভোট পেয়েছিল। 97টা বিধানসভা কেন্দ্রে তারা এগিয়েছিল এবং যে পুরসভা আছে 121টি পুরসভা, তার 2/3 বিজেপি এগিয়েছিল। অর্থাৎ শহর, শহরাঞ্চল এইসব জায়গায় বিজেপি ভালো ফল করেছে। আবার উত্তরবঙ্গ, পূর্ব মেদিনীপুর প্রভৃতি অঞ্চলে, গ্রামাঞ্চলেও বিজেপি ভালো ফল করেছে। তাহলে এই যে 39% ভোট, 2,33,00,000 মানুষের সমর্থন, সেটা তো এমনি এমনি আসেন এবং এই পুরো ভোটটা হিন্দু ভোট। কিন্তু ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসের দরকার, সেই ক্রিটিক্যাল মাসটা বিজেপি জোগাড় পারেনি। সেই ক্রিটিক্যাল মাসটা জোগাড় করতে গেলে হিন্দু ভোটকে কনসলিডেট করতে হবে, এটা বিজেপির নেতারা জানেন এবং শুভেন্দু এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন। প্রথম থেকেই শুভেন্দু এই লাইনে নিয়ে যাচ্ছেন বিজেপির পলিটিক্সকে, যে হিন্দু খতরে মে হ্যায়। পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছিল। সেই জন্য দেখবেন বিজেপি RSS 20 জুন পশ্চিমবঙ্গ দিবস বা পশ্চিমবঙ্গের জন্মদিন হিসাবে পালন করে। তাহলে এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটাকে মোমেন্টাম দেওয়ার ক্ষেত্রে, আগ্রাসী প্রচারের ক্ষেত্রে শুভেন্দুর ভূমিকা অনস্বীকার্য। সেই জন্যই হয়তো আগে ভাগে শুভেন্দুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসাবে শুভেন্দুর নামটা ভাসিয়ে রাখলেন তার অনুগত নেতারা। আমি আগে বললাম এটা কেউ যদি নিজের থেকে করে সেটা আলাদা ব্যাপার, আবার শুভেন্দুর অনুমোদন নিয়ে এই স্লোগানটা যদি ছাড়া হয় তাহলে বলতে হবে যে শুভেন্দু জল মাপতে চাইছেন। এই স্লোগানটার রিয়াকশন বিজেপির অভ্যন্তরে কি হয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কেউ অ্যাডভার্স কোনো কমেন্ট করেনি, করবেও না, কারণ অমিত শাহ যেভাবে শুভেন্দুকে পিঠ চাপড়ে দিয়েছেন, যেভাবে নিজের বন্ধু বলে সম্বোধন করেছেন, তাতে বিজেপির নেতারা অন্তত একটা জিনিস বুঝতে পারছেন যে অমিত শাহ এখনো শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করেন, ভরসা করেন এবং সংঘর সঙ্গে শুভেন্দুর একটা টানাপোড়েন চলছিল, সেই টানাপোড়েনও কিন্তু মিটে গেছে এবং শুভেন্দু বোঝাতে সক্ষম হয়েছেন RSS নেতৃত্বকে যে বাংলায় বাম কংগ্রেস আর কোনো থ্রেট নয়, তারা এখন অস্তিত্বের সংকটে ভুগছে। বাংলায় বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল এবং বাংলায় একটা ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে বলে বিজেপি যে দাবি করে, এটাও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সংঘ বুঝেছে। তাই ওই যে বাম কংগ্রেস চলে আসতে পারে, তারা ঘুরে দাঁড়াতে পারে, এই যে একটা ভাষ্য তৈরি করা হয়েছিল, সংবাদ মাধ্যমের একটা অংশ করেছে এবং RSS মতাদর্শগতভাবে বাম কংগ্রেসের উত্থানকে তো মেনে নেবে না। তার থেকে তৃণমূল কংগ্রেস অগতির গতি, কারণ তৃণমূল কংগ্রেস দে আর প্লেইং ফুটবল উইথ ইডিওলজি। বিজেপি এখনো স্বাবলম্বী নয়, ঠিক আছে, যখন স্বাবলম্বী হবে তখন
একেবারে কোমর বেঁধে নামা যাবে। এটা তো আরএসএস এর ধারণা ছিল একটা অংশে, কিন্তু সেই ধারণাটা নেই। অর্থাৎ এবার আরএসএস ও বিজেপির প্রার্থীদের পক্ষে কোমর বেঁধে নামবে এবং প্রার্থী চয়নের ক্ষেত্রে আরএসএস এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এই কাজটা শুভেন্দু করেছেন, অবশ্য সুকান্ত বাবু তাতে সংগত করেছেন। যখন দিলীপ ঘোষের এইভাবে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া, দিলীপ ঘোষের অনুরাগীরা, পুরনো লোকেরা শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তোলেন যে শুভেন্দু সিস্টেমেটিক্যালি দিলীপ ঘোষকে ফেজ আউট করেছেন পশ্চিমবঙ্গের রাজনীতির মেইনস্ট্রিম থেকে। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব এইটাকে গুরুত্ব দেননি এবং দিলীপ ঘোষকেই তারা ব্লাত্য করে দিয়েছে। উনি ডাক পাচ্ছেন না। উনি যদি নির্বাচনে লড়তে চান একটা টিকিট পাবেন, কিন্তু ছড়ি ঘোরাতে পারবেন না, কারণ দিলীপ ঘোষের বক্তব্য অনেকাংশে দল বিরোধী বলে মনে করছে বিজেপি সংঘ। তাই যারা দিলীপ ঘোষকে সামনে রেখে শুভেন্দুর বিরুদ্ধে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনাস্থা জ্ঞাপন করেছিল, তারা কিন্তু চুপ করে গেছে। এবং অমিত শাহ যেভাবে শুভেন্দুর পাশে দাঁড়িয়েছেন, সেটা কিন্তু বিজেপির র্যাঙ্ক অ্যান্ড ফাইলের কাছে স্পষ্ট বার্তা। শুভেন্দু সুকান্ত যুগলবন্দির উপরই ভরসা রাখবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর সুকান্ত বাবু জানেন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অভিজ্ঞতা তার থেকে বেশি। 37 বছর শুভেন্দু রাজনীতি করছেন। আমি সুকান্ত বাবুকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। শিক্ষিত মানুষ, মার্জিত, ভদ্রলোক, লেখাপড়া জানেন, এবং হয়তো তার এবং শুভেন্দু বাবুর মধ্যে একটু টানাপোড়েন ছিল। এগুলো হয় রাজনৈতিক দল, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। পাওয়ার পলিটিক্স এগুলো হয়। কিন্তু এখন শুভেন্দু বাবু ও সুকান্ত বাবুর কার্যকারিতা বুঝেছেন, আর সুকান্ত বাবু ও শুভেন্দু বাবুর কার্যকারিতা বুঝেছেন, এবং দুজনের মধ্যে যাতে একটা ওয়ার্কিং রিলেশন খুব গাঢ় হয়, খুব দৃঢ় হয়, সেটা নিশ্চিত করেছে সংঘ। তাই বাংলা নিজের ছেলেকে চায়। অতি উৎসাহী শুভেন্দুর সমর্থক কুল এই স্লোগানটা বাজারে ছেড়ে দিয়ে কি জল মাপছেন? আর শুভেন্দুর অনুমতি নিয়ে যদি এই স্লোগানটা বাজারে ছাড়া হয়, শুভেন্দুও দেখতে চাইছেন এই স্লোগানের রিয়াকশন কি হয়, তৃণমূল কি রিয়াক্ট করে, বিজেপির অভ্যন্তরের সমীকরণে এর কি রিয়াকশন হয়। অর্থাৎ আমাদের সভা সিলেবাস ইলেকশন তো, তাই খেলা জমে গেছে। এবার একটু নতুন খেলা হবে। প্রতিবেদন শেষ করবে একটা কথা বলে, কেষ্ট নাটক। লজ্জা শরম নেই, তাই হাসতে হাসতে বেরিয়েছেন এসডিপি অফিস থেকে। আর মজা লাগলো, মাননীয় মুখ্যমন্ত্রীকে কালকে এসএসকেএম হসপিটালে সাংবাদিকরা এই কেষ্ট আখ্যান নিয়ে জিজ্ঞাসা করেছেন। মুখ্যমন্ত্রী বিরক্ত হয়ে বলেছেন এটা হসপিটাল। আসলে মুখ্যমন্ত্রী কি বলবেন তার আদরের কেষ্টকে নিয়ে? তার প্রশ্রয়ই তো কেষ্টর এই বারবারন্ত। অতীতেও কেষ্ট পুলিশকে আক্রমণ করেছে, পুলিশের গাড়ি বোম মারতে বলেছে, তখন মুখ্যমন্ত্রী সাফাই দিয়েছিলেন ওর মাথায় অক্সিজেন যায় না। তার আশীর্বাদের হাত কেষ্টর মাথায় থাকায় কেষ্ট বেপরোয়া হয়েছে। তাই মুখ্যমন্ত্রী এখন অস্বস্তি ঢাকতে বলছেন এটা হসপিটাল। কি আর বলবেন তিনি? যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে, সেই ফ্র্যাঙ্কেনস্টাইনই এখন তার বড় অস্বস্তির কারণ।